এই ভিডিওতে আপনাদের হাওড়া ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে মোকামা এক্সপ্রেসে করে আমি যোশীটি গেছিলাম ডিসেম্বর মাসের শেষের দিকে। সেই জার্নিটাই পুরো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এই জার্নিতে যে কটি স্টপেজ আমাদের পড়েছিল, অর্থাৎ মোকামা এক্সপ্রেস যে কটি স্টপেজে দাঁড়িয়েছিল সবকটি স্টপেজই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাতে আপনারা একটা আইডিয়া পাবেন যে এইখান দিয়ে যোশীটি যেতে গেলে মোকামা এক্সপ্রেসে করে কতগুলো স্টপে গাড়ি দাঁড়ায়। আসল কথা, এটি একটি মেল টাইপের ট্রেন, এক্সপ্রেস টাইপ না, মানে সুপারফাস্ট না, তাই জন্য এটি অনেক স্টপেজেই দাঁড়াতে দাঁড়াতে যায় এবং এই জন্য দেরিও হয় এই গাড়িতে যেতে। হাওড়া থেকে যোশীটির দূরত্ব মোটামুটি ৩২৪ কিলোমিটারের মতো। আর এই মোকামা এক্সপ্রেসে করে এই 324 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগে 7 ঘন্টা মতো। হাওড়া ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকেই জেনারেলি এই ট্রেনটা ছাড়ে রাত্রিবেলা 11টা 20 নাগাদ, অনেক সময় আবার 6 নম্বর প্ল্যাটফর্ম থেকেও ছাড়ে। আর পরের দিন সকালবেলা 6:30 নাগাদ যোশীটি জংশনে গিয়ে পৌঁছায়। তাই এই টোটাল জার্নিটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এই প্রসঙ্গে আপনাদের একটি কথা বলে রাখি, মোকামা এক্সপ্রেসে জেনারেল টিকিটের ভাড়া 115 টাকা, অর্থাৎ 115 টাকা দিলে পরে এই ট্রেনে আপনারা জেনারেলে সফর করতে পারবেন। আর এই ট্রেনে রিজার্ভেশন অর্থাৎ স্লিপার ক্লাসের ভাড়া 220 টাকা। 220 টাকা দিয়ে আপনারা স্লিপার ক্লাসে যাতায়াত করতে পারবেন এই ট্রেনে। এই ট্রেনে টোটাল 13টা বগি আছে। 13টা বগির মধ্যে 3টে স্লিপার ক্লাস আর বাদবাকি 10টাই হচ্ছে জেনারেল কোচ। 22শে ডিসেম্বর রাত্রিবেলা মোটামুটি 10:30 নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছেই গেছিলাম। আর ওখান থেকে একটা জেনারেল টিকিট করে যোশীটি অবধি উঠে বসলাম এই মোকামা এক্সপ্রেসে। মোটামুটি 11:20 একদম ডট টাইমেই গাড়ি ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে এবং এগিয়ে চলল আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে নির্ধারিত সময় ট্রেন ছেড়ে মোটামুটি মিনিট 5-7 মতো খুব ধীর গতিতে চলতে লাগলো এবং তারপরে একটা সময় স্পিড তুলে বেলুর, বালি, উত্তরপাড়া এগুলোকে পিছনে রেখে আমাদের ট্রেন 11:41 নাগাদ এসে পৌঁছালো শ্রীরামপুর স্টেশনে। এই ট্রেনটি যেহেতু সুপারফাস্ট না, একটি মেল টাইপের ট্রেন, তাই জন্য প্রতি ঘন্টায় অ্যাভারেজ স্পিডও কিন্তু এই ট্রেনের অনেক কম, অর্থাৎ প্রতি ঘন্টায় 45 থেকে 50 কিলোমিটার অ্যাভারেজ স্পিডে এই ট্রেনটি ছোটে। আমরা এসে পৌঁছালাম শ্রীরামপুর স্টেশনে। আর শ্রীরামপুর স্টেশনে মিনিট 2 মতো ট্রেনটি দাঁড়িয়ে আবার এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যস্থল শেওড়াফুলি জংশনের উদ্দেশ্যে। রাত্রিবেলা 12টা নাগাদ আমরা এসে পৌঁছালাম শেওড়াফুলি জংশনে। আর শেওড়াফুলি জংশনে মোটামুটি মিনিট 2-3 মতো ট্রেনটি দাঁড়িয়ে আবার এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যস্থল চন্দননগরের উদ্দেশ্যে। রাত্রিবেলা 12:10 নাগাদ আমরা এসে পৌঁছালাম চন্দননগর স্টেশনে। আর চন্দননগর স্টেশনেও মোটামুটি মিনিট 2-3 দাঁড়িয়ে ট্রেনটি ছুটে চলল তার পরবর্তী গন্তব্যস্থল চুঁচুড়ার উদ্দেশ্যে। এরপর রাত্রিবেলা 12:24 নাগাদ আমাদের ট্রেন এসে পৌঁছালো ব্যান্ডেল জংশনে। এখন যে স্টেশনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ব্যান্ডেল জংশন। আগের স্টেশনগুলির তুলনায় ব্যান্ডেল জংশনে বেশ কিছু লোকজন ছিল এবং দেখলাম রাত্রিবেলা 12:24 নাগাদ যখন এখানে এসে ট্রেন থামলো তখন বেশ কিছু প্যাসেঞ্জার এই মোকামা এক্সপ্রেসে উঠল। স্টেশনে মিনিট 3 মতো ট্রেনটি দাঁড়িয়ে আবার এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যস্থল আদি সপ্তগ্রাম স্টেশনের উদ্দেশ্যে। এসে পৌঁছালাম আদি সপ্তগ্রাম স্টেশনে। আর এইখানে ট্রেন মিনিট 3 মতো দাঁড়িয়ে আবার ছুটে চলল মগরা, তালেন্ডু, খান্নান, পান্ডুয়া এগুলোকে ছাড়িয়ে রেখে আমরা এসে পৌঁছালাম বর্ধমান জংশনে। এখন যে স্টেশনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো বর্ধমান জংশন। বর্ধমান স্টেশনে মোকামা এক্সপ্রেস বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল, মিনিট 10 মতো হবে, এবং তারপরে ট্রেনটি ছেড়ে দিয়ে আবার এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যস্থল খানা জংশনের উদ্দেশ্যে।
এসে পৌঁছালাম খানা জংশনে এবং এই খানা জংশনে মিনিট 2-3 মতো ট্রেনটি দাঁড়িয়ে আবার এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যস্থল মানকরের উদ্দেশ্যে। যে স্টেশনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো মানকর স্টেশন। আর এই মানকর স্টেশনেও মিনিট 2-3 মতো ট্রেনটি দাঁড়িয়ে আবার এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যস্থল পানাগড়ের উদ্দেশ্যে। এসে পৌঁছালাম পানাগড় স্টেশনে। যে স্টেশনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো পানাগড় স্টেশন। এই প্রসঙ্গে একটি কথা আপনাদেরকে বলবো, বর্ধমান স্টেশনের পর থেকে বড় স্টেশনগুলিকে বাদ দিলে পরে যেসব ছোটোখাটো স্টেশনগুলিতে গাড়ি দাঁড়িয়েছিল সেখানে কিন্তু আলোর ব্যবস্থা খুব খারাপ দেখলাম। কেননা প্ল্যাটফর্মের উপরে যেসব প্ল্যাটফর্মে হ্যালোজেনগুলো জ্বলে সেগুলিকে 2-4টে সেরকম হ্যালোজেন বাদ দিলে পরে গোটা প্ল্যাটফর্মই প্রায় অন্ধকার, যেটা আপনারা আগে গিয়ে দেখতে পাবেন। আমরা এসে পৌঁছালাম দুর্গাপুর স্টেশনে। আর এই দুর্গাপুর স্টেশনে 2-3 মিনিট ট্রেনটি দাঁড়িয়ে এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যস্থল ওয়ারিয়া স্টেশনের উদ্দেশ্যে। যে স্টেশনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ওয়ারিয়া স্টেশন। আর এই স্টেশনে মোটামুটি 3 মিনিটের মতো ট্রেনটি দাঁড়িয়ে আবার ছুটে চলল তার পরবর্তী গন্তব্যস্থল অন্ডাল জংশনের উদ্দেশ্যে। রাত্রিবেলা 3:40 নাগাদ আমরা এসে পৌঁছালাম অন্ডাল জংশনে। যে স্টেশনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেশনটি হলো অন্ডাল জংশন। অন্ডাল জংশনে মিনিট 3 মতো থেমে আমাদের ট্রেন মোকামা এক্সপ্রেস এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যস্থল রানীগঞ্জের উদ্দেশ্যে। যে স্টেশনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো রানীগঞ্জ স্টেশন। 3:47 নাগাদ আমাদের ট্রেন এসে পৌঁছালো এই রানীগঞ্জ স্টেশনে এবং মিনিট 2-3 হল্ট করে আবার এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যস্থল কালীপাহাড় স্টেশনের উদ্দেশ্যে। আলো কম থাকার জন্য কালীপাহাড় স্টেশনটাকে সেভাবে আপনাদের কাছে দেখাতে পারলাম না, কিন্তু কালীপাহাড় স্টেশনকে পিছনে ফেলে রেখে 3:56 নাগাদ আমাদের ট্রেন এসে পৌঁছালো আসানসোল জংশন। যে স্টেশনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আসানসোল জংশন। আসানসোল জংশনে মিনিট 5 মতো ট্রেনটি দাঁড়িয়ে এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যস্থল বড়াচক জংশনের উদ্দেশ্যে। যে স্টেশনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো বড়াচক জংশন। ভোর 4:46 নাগাদ আমাদের ট্রেন এসে পৌঁছালো চিত্তরঞ্জন স্টেশনে। যে স্টেশনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো চিত্তরঞ্জন স্টেশন। মোকামা এক্সপ্রেস মিনিট 3 মতো চিত্তরঞ্জনে থেমে আবার এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যস্থল জামতারা স্টেশনের উদ্দেশ্যে। যে স্টেশনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো জামতারা স্টেশন। জামতারা স্টেশনকে পিছনে ফেলে রেখে আমাদের ট্রেন এসে পৌঁছালো বিদ্যাসাগর স্টেশন। যে স্টেশনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো বিদ্যাসাগর স্টেশন। শেষ রাতে একটু ঘুমিয়ে পড়েছিলাম এবং তারপরে যখন ঘুম ভাগলো দেখলাম আমরা রয়েছি কুমড়াবাদ রোহিণী স্টেশনে, অর্থাৎ এই স্টেশনটি যোশীডি স্টেশনের আগের স্টেশন। অবশেষে ভোর 6:20 নাগাদ আমরা এসে পৌঁছালাম যোশীডি স্টেশন, যেটি আমাদের এই জার্নির শেষ গন্তব্যস্থল ছিল। যে স্টেশনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো যোশীডি স্টেশন এবং এই স্টেশনে ট্রেন আমাদেরকে নামিয়ে দিয়ে এগিয়ে চলল তার গন্তব্যস্থল মোকামার উদ্দেশ্যে। এই যোশীডি স্টেশনে নেমে এইখান থেকে একটুখানি হেঁটে আপনারা যদি রাস্তা অবধি যান, সেই রাস্তায় আপনারা অটো বা টোটো পেয়ে যাবেন। সেখানে মাত্র 30 টাকার বিনিময়ে আপনারা চলে যেতে পারবেন টাওয়ার চক। আর টাওয়ার চক থেকে কিছুটা হেঁটে গেলে পরেই আপনারা পেয়ে যাবেন বৈদ্যনাথ ধাম বা বাবাধাম।